নমস্কার, চ্যানেল ওয়ানের কবি প্রণামে আমি পিয়ালি আপনাদের সকলকে জানাই স্বাগত। কবি প্রণাম মানে আমাদের একটা দীর্ঘ পরিকল্পনা, তাকে ঘিরে একটা নতুন কিছু উপস্থাপন করার প্রচেষ্টা, নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। এখন আপনারা বলতেই পারেন যে এমন একজন আধুনিক মানুষ, তাকে নতুনভাবে আমরা কিভাবে উপস্থাপন করব। তাকে নয়, আমরা নিজেরা নিজেদেরকে একটু নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করি তার লেখার মধ্যে দিয়ে। এই পর্বে তার গান নিয়ে আমার সঙ্গে রয়েছেন দুই শিল্পী। আমার ডান দিকে রয়েছেন কণিকা সাধুকা। নমস্কার দিদি, স্বাগত। আর আমার বাঁ দিকে রয়েছেন মৌমিতা সাধুকা। স্বাগত দিদি। দুই বোন আজকে রয়েছেন আমাদের সঙ্গে কবি প্রণামের এই অনুষ্ঠানে। দুজনের চোখে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তোবা দুরকমভাবে ধরা দেয়, হয়তোবা একই রকমভাবে, সবটাই জানবো। তবে শুরু করব কণিকাদির গান দিয়ে। কিভাবে শুরু করছো? দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন, রিক্ত তার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল রাগ, 25শে বৈশাখে নূতন, দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। একেবারেই তাই, একটা শুভক্ষণ, একটা শুভ দিন, আর তাকে আমরা আমাদের মতন করে আমরা উদযাপন করার চেষ্টা করছি। কণিকাদির গান দিয়ে শুরু করলাম, মৌমিতাদির কাছে আসবো। তোমার একটু গান শুনি, তারপর কথায় আসবো। একদম। গানে গানে পরিচয় সারি আমরা। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। কি গান শুনবো প্রথমে? আগুনের পরশমণি। মানে একদম প্রার্থনা সঙ্গীত, আমাদের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে এই সেটাই। গানগুলো, স্কুলের প্রার্থনা একদম, সঙ্গীত। একদম। রবীন্দ্রনাথ কি বা কে, তার গভীরতা কতটা, সমস্ত কিছু বোঝার আগে এই গানগুলোর গান, সঙ্গে আমাদের একদম, একদম, সখ্যতা। সেটাই। শুনি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ
গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মন উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। হে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। একেবারেই তাই, তার ছোঁয়ায়, তার পরশমণির ছোঁয়ায় আমরা একটু পরিপূর্ণ হয়ে ওঠার চেষ্টা করি, তাই না? কণিকাদি এবং মৌমিতাদি রয়েছেন আজকে আমাদের সঙ্গে কবি প্রণামের এই পর্বে। আর দুই দিদির গানকে যারা সুন্দর করে তুলবেন স্বাগত জানাবো তাদের। তবলায় রয়েছেন শান্তনুদা, স্বাগত। পারকাশনে মুরারিদা, স্বাগত। গিটারে সৌভিক, স্বাগত। আর কিবোর্ডে সুশান্ত, স্বাগত। আর সাথে রয়েছেন আপনারা, আর আমাদের সকলের সাথে জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। কণিকাদি, একটু গানেই থাকি, কি গান শোনাবে এরপর? আমার মাথা নত করে দাও। আমার মাথা নত করে, চলো শুনি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি বলে বলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে। তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। আমার না
সত্যি তার চরণ ধুলায় স্থান পাওয়ার জন্য আমরা সত্যিই আকুল। কণিকাদি, পুরোটাই কি গানের সঙ্গে যুক্ত? না, গানের সঙ্গে পুরোটা নয়, সাংসারিক ব্যস্ততা তো আছে, আছেই, হ্যাঁ। তার মধ্যেই একটু টুকটাক করা হয় আর কি। আসলে গানটাকে ভালোবেসে করাটা খুব সেটাই। দরকার, যেটা তুমি করো। এবং ভালোবাসা থাকলে দেখবে সেটার জন্য সময় ঠিক বেরিয়ে আসে। একদমই তাই। মমিতাদির কাছে আসবো। মমিতাদি, পুরোটাই কি গানের সঙ্গে যুক্ত নাকি নিজের না না, ওই ভালোবাসা? একই রকম দিদির সাথেই পথ চলা, সংসার আগে। আচ্ছা, আমাদের মেয়েদের যেটা হয়ে থাকে, সবার আগে সংসারটা প্রায়োরিটি, একদম। তারপর সবকিছু। তো দুটো একসাথে চলছে। একসাথে, মানে একদিকে চলছে সংসার, একদিকে দুই বোন একসঙ্গে গানের চর্চা। এর থেকে ভালো আর কি হতে পারে? কি গান শোনাবে এবারে? বিশ্ব সাথে যোগে যেথায়। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। নয় কুবনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে। নয় কুবনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারো। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রহে না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রহে না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দধাম হে প্রিয়, আনন্দ সেই আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। রয়েছি কবি প্রণাম নিয়ে কণিকাদি আর মমিতাদি এই পর্বে রয়েছেন আমার সঙ্গে। মমিতাদি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান সেটা সবসময় আমাদের একটা আলাদা করে একটা ভালো লাগার জায়গা, কিন্তু 25শে বৈশাখ কিভাবে উদযাপন করো? বাড়িতেই নাকি অনুষ্ঠান করা হয়? না, অনুষ্ঠান করা হয়। আচ্ছা, যেখানে- কোথায় থাকো তুমি? আমি শ্যামনগর, শ্যামনগরে থাকো? শ্যামনগরে আচ্ছা। থাকি। দুজনেই তাই? না না, আমি থাকি আন্দুল, হাওড়া আন্দুল। আচ্ছা, একজন আন্দুল, একজন হ্যাঁ, শ্যামনগর, শ্যামনগর। অনেকটা দূরত্ব। হ্যাঁ, যেখানে গান শেখা চর্চা যেখানে করি, ও সেই ম্যামের কাছেই প্রোগ্রাম হয়, সেখানেই ব্যস্ততা থাকে সারাদিন। মানে 25শে বৈশাখটা ওইভাবেই কেটে হ্যাঁ, যায়। ওইভাবেই। এবং মৌমিতাদির কথা শুনে আমার একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে। যদি এটা একটু অনুষ্ঠান থেকে বাইরে চলে যায়, যখন আমার 2.5 বছর বয়স, আমার প্রথম মঞ্চ কিন্তু শ্যামনগরে। আচ্ছা, হ্যাঁ। অ্যাকচুয়ালি শ্যামনগর তো মানে হচ্ছে সুরের সাথে জড়িত। একদম, একেবারেই তাই।
এবং সেখান থেকে ফলত তুমি কথা বলছিলে তো জায়গাটার সঙ্গে আমারও অনেকটা ইমোশন জড়িয়ে রয়েছে, আমার ছেলেবেলাটা অনেকটা জড়িয়ে রয়েছে, খুব ভালো লাগলো। কণিকাদি, 25শে বৈশাখটা তোমার কিভাবে কাটে? তুমি কি আন্দুল থেকে শ্যামনগর আসো নাকি আন্দুলে নিজের মতো সেইভাবে করে? কোনোদিন হয়ে ওঠেনি, হ্যাঁ। সুযোগ হয়ে ওঠেনি, বা হ্যাঁ। আমারও সময় বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে সংসার সবটাই তো সামলাতে করতে সামলাতে হয়। এই প্রোগ্রামগুলো করা হয়ে ওঠেনি। ছোটবেলায় হয়েছে, আচ্ছা। স্কুলে কলেজে। ছোটবেলাটা তোমাদের কোথায় কেটেছে? ছোটবেলায় আমরা শ্যামবাজার। শ্যামবাজারে আমাদের বাড়ি। শ্যামবাজার থেকে একজন শ্যামনগর, একজন আন্দুল, মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে গেছে তোমরা। না, তবে আমার সাথে শ্যামটা কমন থেকে গেছে। তোমার সঙ্গে শ্যামটা কমন থেকে গেছে, মানে তুমি রাধা হয়ে শ্যামের সঙ্গে থেকে গেছো আর কি। তো তোমার কি বলে, এই শ্যামবাজারে যে বেড়ে ওঠা, একদম উত্তর কলকাতার সংস্কৃতির পীঠস্থান, তো সেখানে চর্চাটা কিভাবে সেখানে শুরু হলো? ছোট থেকে ক্লাস 4 থেকে একটু শুরু করেছিলাম। আচ্ছা। আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছিলাম, আচ্ছা। প্রথম থেকেই রবীন্দ্র বাঙালি ঘরে এটাই হয়। হ্যাঁ। এবার তারপরে যা হয়, পড়াশোনা করতে করতে মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল গান টান। তারপর বিয়ের পরও স্বাভাবিক ব্যাপার, সংসারের চাপে কিছু হঠাৎ করে তো শুরু করা যায় না। হ্যাঁ, আবার এই ছেলেরা একটু বড় হতে নিজেদের পায়ে একটু দাঁড়ালো, তারপরে আমি চেষ্টা করলাম যে আবার করা যায় কিনা, শুরু করার চেষ্টা করা যায় কিনা আর একদম। কি। তো করছি, চেষ্টা করছি আর কি। একদম, করতে একদমই। যে খুব ভালো পারছি তা তো নয়, কিন্তু চেষ্টা করছি। একদমই না, দেখো এই যে শুরুটা করেছো, দেখবে একদিন খুব ভালো হবে। সেটাই। এবং তুমি আজকে যে এখানে বসে এই কথাটা বলছো না, আমাদের মানে গ্রাম বাংলায় প্রচুর মায়েরা রয়েছেন যারা ভাবেন আবার কি শুরু করব, আবার কি পারবো, সেটাই। তারা কিন্তু একটু হলেও উৎসাহ পাবেন তোমার এই কথায়। সেটাই। সুতরাং তুমি এখানে অনেক জনকে রিপ্রেজেন্ট করছো। তবে শুধু নিজের ইচ্ছা থাকলে হয় না, পরিবারের লোকজনকেও Support তো লাগে। এটা প্রচন্ড না, সেটা দরকার। নিশ্চয়ই সাপোর্ট করেছেন আমার হাজবেন্ড, আমার ছেলেরা। ছেলেরা তো খুবই- বড় হলে হ্যাঁ, বন্ধু। হ্যাঁ, ওরা খুবই আমাকে সাপোর্ট করে এতে। আমার হাজবেন্ডও খুবই সাপোর্ট করেছেন, যার জন্য এখানে এখনকার দিনে এসেছি। সবাই চায় যে তার ওয়াইফ বা তার মা কিছু করুক, নিজের একটা আইডেন্টিটি তৈরি করুক। এবং আমাদের সব মানে সব কিছুর একটা আশ্রয় তো হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে ঘিরে অনেক কিছু করা যায়। সত্যি তাই। গানে থাকি কণিকাদি, কি গান শুনবো? প্রভু আমারও প্রিয় আমার। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। তৃপ্তি আমার, তৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। তৃপ্তি আমার, তৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। দুঃখ সুখের চরম আমার, জীবন মরণ হে। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ওগো সবার, ওগো আমার বিশ্ব
গানে গানে কবি প্রণাম অনুষ্ঠানে আসবো মৌমিতাদির কাছে। মৌমিতাদি, তোমারও কি রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে শুরু? না, ব্যাপারটা ওর যেরকম ছেলেবেলাটা গান হয়েছে, আমার কিন্তু আমি ছেলেবেলা থেকে গান শিখিনি কখনো। আচ্ছা, গান মানে ছেলেবেলা থেকে প্রচন্ড ভালো লাগতো রেডিও, তখন আমাদের সময় মানে এত রেডিওর টিভির একটা চল ছিল। সারাদিন কানের কাছে রেডিও বাজতো। হ্যাঁ। সে কি পড়ছি কি না পড়ছি, রেডিও চলতো আর কি, সাথে মায়ের বকাটাও ছিল। একদম। তো আমার গান শেখার মেন হচ্ছে আমার বিয়ের পর, এমনকি আচ্ছা। আমার 2 মেয়ে হয়ে যাবার পর আমার হাজবেন্ড আমাকে বলে যে তুমি গানটা নিয়ে এগো। আচ্ছা, তো সেই তার ইয়েতেই চলছি আমি। চলছো একদম, এইভাবে তো চলে যেতে হবে, মানে চালিয়ে যেতে হবে আর কি, ওইটাই। তাকে সঙ্গে নিয়ে। মেয়েরা গান করে? না, মেয়েরা একজন নাচ করে, একজন আঁকা করে। আচ্ছা, তুমি গান করো, আমি গান করি। মোটামুটি বাড়িটা ব্যালেন্স হয়ে গেছে। সেইটাই। একদম। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে আঁকড়ে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে সমস্তটা ব্যালেন্স করছো একদম, একদম। বলেই কিন্তু সবটা চলছে। গানে থাকি। একদম। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজ জ্ঞানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লভ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে, সংসারে সব কাজ জ্ঞানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। কবি প্রণাম অনুষ্ঠানে রয়েছি কণিকাদি আর মৌমিতাদি রয়েছে আমাদের সঙ্গে। মৌমিতাদি, যখন মনে হলো বা বাড়ি থেকে যখন দাদা বললেন গান শেখার কথা, একেবারে প্রথম পছন্দই কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান? না, সেরকম ঠিক ব্যাপার নয়। আমি সব সব ধরনের গান গাই, আর সব ধরনের নিয়েই শুরু করেছিলাম পথ চলা। হ্যাঁ, তারপর যা হয় মানে চলতে 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 উপলব্ধি। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। তখন মনে হলো যে কি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়েই চর্চা করি। করি মানে শুধুমাত্র রবীন্দ্রনাথই বলে ব্যাপার নয়, সব ধরনেরই করি। আচ্ছা, সব মূলত ধরনের। এটা। হ্যাঁ। আর কণিকাদি, তোমার ক্ষেত্রে? আমার মূলত এটাই, মূলত রবীন্দ্রনাথ মূলত ঠাকুরের গান। রবীন্দ্রনাথ ঠাকুরই। এবার আদার্স টুকটাক আধুনিক বা লোকগীতি তুলি, কিন্তু মনে হয় যেন রবীন্দ্রসঙ্গীতটাই গলায় ঠিক আমার বসছে, মানে আমার নিজের মনে হয়, নিজের মনে সবার হয়। কথা বলছি না, হ্যাঁ। মানে নিজের মনে হয় যেন আমি ঠিক গাইছি হয়তো, হ্যাঁ। বা আসলে কি বলতো, মানে নিজের ভালো লাগছে যেটা, সেটাই হ্যাঁ। মনে হচ্ছে যে আমি হয়তো ঠিক করছি, এটাই একদম। ব্যাপারটা হয়ে নিজের যায়। ভালো লাগাটাকে না সবার আগে প্রায়োরিটি দিতে হয়। তুমি যদি ভাবো যে না আমার নিজের ভালো লাগছে, দেখবে সেটাই, একদিন একদম। সবার ভালো আমার লাগবে। এই মানে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেই বিশেষ করে, অন্য কোনো গান যদিও তুলি, মনে হয় না যেন আমি ঠিক মানে সেই প্রাণটা পাচ্ছি নিজের মধ্যে, নিজেকে মানে ফিল করি আর কি, সেটা আর কি আমি। একদম। দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু এই সৃষ্টিশীল কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছি, তো তাই নিজেদের ভালো রাখাটা মানে সবার আগে আমার মনে হয় যে ভীষণভাবে একদম, গুরুত্বপূর্ণ। একদম। এবং দেখবে একদিন তোমার নিজের ভালো লাগবে, 10 দিন পর গিয়ে সেটা কিন্তু সবার ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। একদম যখন শুরু করেছিলে বিয়ের আগে যখন গান বাজনা করতে, তখনও কি রবীন্দ্রসঙ্গীতই হ্যাঁ, করতে? একদম ও, প্রথম থেকেই রবীন্দ্রসঙ্গীত। একদম সেই জন্যই তোমার আর ভালোবাসাটা সব অন্যরকম। সময় মানে মনে হয় যে এটাই শিখি, মানে বিভিন্ন নতুন নতুন গান শুনি, মানে যেগুলো ধরুন আমি অনেক জানি না, যে রবীন্দ্রসঙ্গীত অনেক অনেক গানই তো আছে এখন হ্যাঁ, আমরা গেয়ে উঠতে অপ্রচলিত, পারিনি হ্যাঁ। বা জানি না, শুনিনি কোনোদিন, হ্যাঁ।
সেই সমস্ত গান কোনো সময় শুনলে মনে হয় গানগুলো তুলতে হবে, করতে হবে। করতে হবে, এই ব্যাপারটা আছে। একদম এই ব্যাপারটাকে বাঁচিয়ে সেটাই, রাখতে হবে হ্যাঁ। নিজের মধ্যে একদম। একদম। গানের ক্ষেত্রে সেকেন্ড ইনিংস শুরু করেছো, সেটাকে একদম হই হই করে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটাই চেষ্টা করছি। গানে থাকি, হ্যাঁ, কি গান শোনাবে? কবে আমি বাহির হলেন তোমারই গান গেয়ে। কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে, সে তো
রয়েছি কবি প্রণাম অনুষ্ঠান নিয়ে। কণিকাদি আর মমিতাদি রয়েছেন আমাদের সঙ্গে। কণিকাদি, রবি ঠাকুরের গান নিয়ে একটা শেখা তো চলছে। কখনো রবি ঠাকুরের গান নিয়ে কোনো স্বপ্ন দেখো? স্বপ্ন বলতে মানে উচ্চ স্বপ্নের কথা বলছেন যে? হ্যাঁ, গানকে ঘিরে। সেটা দেখি না যে তা নয়, কিন্তু আবার অবস্থার চাপে যেটা ধামাচাপাও পড়ে যায়, কিন্তু ওই স্বপ্ন তো আমাদের বাঁচতে স্বপ্ন তো শেখায়। আছেই যে করব বা কোনো ভালো জায়গায় আমি যাব, করব, সেটা একটা ইচ্ছা হয়, কিন্তু সবটাই সবসময় সম্ভব হয়ে ওঠে না। একদম। কিন্তু ওই আশার স্বপ্নটুকুই আমাদের বাঁচিয়ে রাখে। সে তো নিশ্চয়ই। মানে আমরা একেবারে খড়কুটোর মতো আঁকড়ে ধরি, তো সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তবে এই ভালো লাগাটা, মানে এটা আবার যে ভালো লাগে, কোনো সময় আমার কোনো মন খারাপ বা হলে এই জিনিসটাই আমাকে সাপোর্ট দেয় আর কি, মানসিক জোরটা দেয়। এটা আমার খুব, মানে ছেড়ে যেতে পারবো না কোনো একদম, সময়। গান কোনোদিন ছেড়ে যায় না। যেরামই করি কিন্তু ছেড়ে যেতে পারবো না। আর নিজের জন্য করি তো, হ্যাঁ, সবার আগে সব নিজের জন্য করতে নিজের হবে। ভালো লাগার জন্য করছি, এই একদম, হচ্ছে ব্যাপার। একেবারেই সেই জায়গাটাই সবার কাছে ধরে হয়তো রাখতে হবে। সবসময় প্রকাশ করতে পারবো না, হ্যাঁ, কিন্তু নিজে ভালো লাগার, নিজের ভালো থাকার জন্য এটা আমি আবার শুরু একদম করেছি। একদম। আমি এই স্পিরিটটাই খুব পছন্দ করি যে নিজের জন্য করতে হবে। একদম। গান করো, কবিতা বলো, নিজের জন্য করো, তাহলে দেখবে যে একদিন তুমি যদি নিজেকে ভালো রাখতে পারো, একদিন তুমি সবাইকে ভালো রাখতে পারবে। নিশ্চয়ই। মমিতাদি, গান বাজনা শেখা তো চলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান পাশাপাশি অন্যান্য ধরনের গানও তুমি শিখছো। তোমার গানকে ঘিরে কোনো স্বপ্ন রয়েছে? স্বপ্ন তো প্রতিনিয়তই দেখি, স্বপ্ন দেখি বলে আজকে এই জায়গাটায় আসতে পেরেছি, তোমার পাশে বসে কথা বলতে পারছি, মানুষজনকে গানটা শোনাতে পারছি। একদম, আমারও খুব ভালো লাগছে যে, এবং এমন দুজন এই পর্বে আমার সঙ্গে রয়েছেন যারা কিন্তু সমস্ত কিছু সামলে একটু নিজেদের জন্য, নিজেদের ভালো রাখার জন্য, নিজেদের ভালো থাকার জন্য গানকে আঁকড়ে ধরে আগামীটা ভাবছেন। একদম। এটা আমারও খুব ভালো লাগলো, আমিও কিছু শিখলাম, জানো তো। আমরা তো সবাই সবার থেকে প্রতিনিয়ত একদম, শিখি, একদম। তাই না? সেভাবেই আমাদের জীবন যাপন করতে হয়। একটু গানে থাকি মমিতাদি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের
গানে গানে এমন এক প্রশ্ন তিনি রেখে গেছেন যে প্রশ্নের উত্তর আমরা আজও খুঁজে চলেছি। ভালোবাসা কারে কয়, একদম, সে কি একদম। কেবলই যাতনাময়? সত্যি তাই, ভালোবাসা বিষয়টাকে ঘিরে এখনো অনেক কথা, বিভিন্ন মানুষ বিভিন্ন মত পোষণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেখানেও বিবরণ দেওয়ার পরেও একটা প্রশ্ন চিহ্ন একদম। রেখে গেছেন। এইভাবেই তিনি বোধহয় আমাদের সঙ্গে কোথাও একটা কি একাত্ম হয়ে গেছেন, তাই না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটুকু শুনলেই তোমার মাথায় কি একদম। আসে? বিশাল বড় জিনিস, মানে এটাকে এক্সপ্লেন করা যায় না। হ্যাঁ, কোন জায়গাটা বাদ দেবে বলো? সব জায়গা আমাদের রবীন্দ্রনাথকে ঘিরে আছে। ঘিরে রয়েছে, একদমই তাই। কোনোটা ছেড়ে কোনোটাকে, শুধু একটাকে নিয়ে আমরা এগোতে পারি না, সবটুকু জুড়ে শুধুই তিনি। কণিকাদি, রবীন্দ্রনাথ ঠাকুর, মাথায় কি আসে? এটা মানে আমি ঠিক বলে প্রকাশ করে বোঝাতে পারবো না, এটা অন্তর থেকে তৈরি হয় তো। মানে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, এর বাইরে আর কিছু ভাবতে পারি না, ভাবতে মনে হয় পারি না, যেন। কারণ গোটা বিষয়টাই তিনি সবকিছু নিয়েই উনি আছেন। সমগ্র ছোট মানে থেকেই আমরা রবীন্দ্রনাথকে মানে তার ছড়া থেকে শুরু করে হ্যাঁ। সমস্ত কিছুতেই তাকে আমরা পেয়েছি, একদম সহজ এবং পাঠ থেকে আলাপ। সমস্ত কিছুতেই। এবার কিসে তাকে বাদ দেওয়ার কোনো অবকাশ নেই। একদম, এটাই হচ্ছে একেবারেই তাই। রয়েছে আমরা এভাবেই কবি প্রণাম অনুষ্ঠানে, তাকে নিয়ে নানান কথা। কণিকাদি এবং মমিতাদি রয়েছেন আমাদের সঙ্গে। এবারে কণিকাদির গানে যাবে এবং সম্ভবত এই পর্বে তোমার শেষ শেষ গান। গান তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি আমায় তখন ছিলেম বহু দূরে, কিসের অন্বেষণে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি আমায়। ভুলে যখন এলেম ফিরে, তখন অস্ত শিখর শিরে চাইল রবি, শেষ চাওয়া তার কনক চাঁপার বনে, আমার ছুটি ফুরিয়ে গেছে, কখন অন্য মনে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তুমি আমায়। লিখন তোমার বিনি সুতোর শিউলি ফুলের মালা, বাণী সে তার সোনায় ছোঁয়া, অরুণ আলোয় ঢালা শিউলি ফুলের মালা, লিখন তোমার বিনি সুতোর শিউলি ফুলের মালা, বাণী সে তার
প্রণাম নিয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধারার গান আমরা শুনছি, এবং একই গান দুজন শিল্পীর কাছে কিন্তু দু রকমভাবে ধরা দেয়, এবং এটাই বোধহয় তার গানের মজা, তার লেখার মজা, তার সুরের মজা। কণিকাদি আর মৌমিতাদিকে নিয়ে এই পর্বে রয়েছি, এবং মৌমিতাদির কাছ থেকে এখনো একটা গান শোনা বাকি রয়েছে, যে গানটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে কণিকাদি, তোমাকে একটা কথা শুরুর থেকে বলবো বলবো ভাবছি, আমার বলা হয়নি। তোমার নামের সঙ্গে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। ফলত সেখানে তার গানকে পাথেয় করে তুমি চলবে, সেটাই কিন্তু খুব স্বাভাবিক। সেটাই, মানে এটা বোধহয় কি বলবো, এসেই গেছে, মানে নামের সঙ্গে গানের এই ব্যাপারটা আমার মধ্যে এসে গেছে। এসে গেছে। কেমন লাগলো এখানে এসে কণিকাদি? খুব ভালো লাগলো, একটা নতুন অভিজ্ঞতা, সবাইকে খুবই ভালো লাগলো, এবং আমার বাজনদার দাদাদেরও খুব, তারা সাপোর্ট না করলে এইটা এতটা আমি পারতুম না হয়তো। এটাই একদম হচ্ছে ব্যাপার। এগিয়ে যেতে হবে, হ্যাঁ, আর চেষ্টা করেছি, একদম এই হচ্ছে ব্যাপার। আরো ভালো হবে। মৌমিতাদি, কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লাগলো, সব থেকে ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। মানে ভেতরে একটা ভয় ছিল, সবার থাকে, তো তোমার সাথে কথা বলে সে ভয়টা কেটে গেছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আমারও। আর মৌমিতাদি, গান দিয়ে এই পর্ব শেষ করব, তার আগে অবশ্যই আমার মিউজিশিয়ান দাদাদের অনেক অনেক ধন্যবাদ। শান্তনুদা, মুরারিদা, সৌভিক এবং সুশান্তকে ধন্যবাদ জানাই। শেষ গান কি রয়েছে? আমার এই পথ চাওয়াতেই আনন্দ। আহা, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারা সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারা সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ যাওয়াতেই আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গায় আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ।